রিয়া, দেখো কি? ও বিয়ের বর্ষপূর্তির অভিনন্দন। ও থ্যাংক ইউ। আমার অ্যানিভার্সারি গিফট। হ্যাঁ, এটা ধরো। এই নাও, তোমার যা ইচ্ছে নিয়ে নিও। থ্যাংক ইউ। হয়তো জেনে বা না জেনে আজ প্রথমবার তুমি আমাদের অ্যানিভার্সারিতে আমার জন্য গিফট আনলে, কিন্তু মজার বিষয়টা হলো যে তুমি নিজেই ভুলে গেছো যে আজ আমাদের অ্যানিভার্সারি, আমাদের 5th অ্যানিভার্সারি। নাও। নিয়ে নাও। এটা রিয়া তোমার জন্যই এনেছে। থ্যাঙ্কস রিয়া, তোমার খারাপ লাগছে না তো? ওই পূজা বলছিল না যে রিয়া তোমায় কখনো গিফট দেয়নি, আর আমার জন্য এত দামি ঘড়ি। রিয়া নিজের পুরো জীবনে দেবকে একটা রুমালও দেয়নি, তাই জন্য তো বেচারা গরিবের মতো দাঁড়িয়ে থাকে। ওই ক্লাসের ব্যাপারে জানেই না। কি দেখছো? তোমারই এটা, পড়ে নাও। দেব, আমার কথাটা শোনো। রিয়া। দেখো, প্লিজ পড়িয়ে দেবে? আমাদের শেষ অ্যানিভার্সারি ছিল এটা। ভালো হতো যদি তোমার মনে থাকতো। তুমি আজ যেটা করলে এটা নিয়ে তো আমরা পরে কথা বলবো। এখন এটা দেখো, তোমার জন্য বানিয়েছি, আজকের পার্টির জন্য। পরে নাও। এইসব দরকার নেই আমার, এইসব পার্টি ফার্টি আমার একদম ভালো লাগে না। দেব, পাপাও আসছে, প্লিজ এরম করো না। এটা পরে নাও। তাহলে ভালোই, বেশ। লাস্ট বারের মতো মিস্টার কাপুরের সঙ্গে দেখা করে নি। ঠিক আছে। গুড। এই যে, এত দামি ঘড়ি রিয়া তোমাকে দিয়েছে? অবশ্যই। এটার মানে তো এটাই দাঁড়ায় যে ও ডেফিনেটলি তোমাকে ভীষণ ভালোবাসে। আমি তো অভিকে এটাই বলেছিলাম। আর দেবের জন্য রিয়া ঘর ঝাড় দেওয়া, রান্না করা রেখেছে, আর একটু বকুনিও। আরে ভাই, এটা কি বলছো? দেব স্যার রিয়ার স্বামী, প্লিজ খারাপ ভাববে না। হ্যাঁ, আসলে হয়েছেটা কি যে বিয়ে আর প্রেমে পার্থক্য আছে। আমি কেন খারাপ ভাববো?